কলকাতা থেকে মাত্র 450 টাকায় জম্মু তাওয়াই। তো এখন হচ্ছে আপনার এই যে কাশ্মীরি আজওয়ান খাইতেছি, এর সাথে হচ্ছে রুটি দিল, আর আমি চাটনিটা খুব পছন্দ হয়েছে, তো পাশেরই এক দোকান থেকে আবার বলে হচ্ছে আপনার এই যে চাটনিটা নিয়ে আসছি। এইরকম পরিবেশে বসে আর কাশ্মীরের মানুষ যে কতটা ভালো, কতটা আপ্যায়ন করে সেটা আপনি না আসলে এখানে বুঝতে পারবেন না। যেরকম সুন্দর কাশ্মীর, তার চেয়ে সুন্দর এখানকার মানুষের মন। এই যে সবাই মিলে দেখেন খাবার খাইতেছি, এর মধ্যে কিন্তু আমরা ওই যে সাদাটা সাতের হাউস বোটের কিন্তু আমরা রাত্রে ছিলাম 3 জনে। কাশ্মীর, যাকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়, কাশ্মীর তার সৌন্দর্য বৈচিত্র্যময় রূপের জন্য বিশ্বব্যাপী পরিচিত। কাশ্মীরকে নিয়ে নতুন করে আমার কোনো কিছু বলার নেই, তবে আপনারা যারা কম টাকার মধ্যে কাশ্মীর ভ্রমণ করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী। বাংলাদেশি মাত্র 10 থেকে 15 হাজার টাকার মধ্যে কিভাবে আপনি কাশ্মীর ভ্রমণ কমপ্লিট করতে পারেন সেই ব্যাপারে আমি আপনাদেরকে এই কাশ্মীর ট্যুরে শেয়ার করব। কিভাবে কম টাকার মধ্যে আপনারা কলকাতা থেকে কাশ্মীর যাবেন এবং কাশ্মীর গিয়ে কোথায় থাকবেন, কিভাবে আপনারা অল্প টাকার মধ্যে কাশ্মীরের ট্যুরিস্ট স্পটগুলা ঘুরে দেখবেন, সবকিছুই শেয়ার করব আমি আমার এই কাশ্মীর ট্যুরে। কাশ্মীর সিরিজের ভিডিওগুলি আমি এপিসোড আকারে আপলোড করব, তো অবশ্যই সবগুলা ভিডিও আপনারা দেখবেন আশা করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে রাখুন, নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমি এপিসোড আকারে দেখিয়ে দিব কিভাবে কম বাজেটে আপনি কাশ্মীর ভ্রমণ করবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ রইল। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কাশ্মীর ভ্রমণের প্রথম পর্ব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আমার একটা স্বপ্নের জার্নি করতে যাইতেছি, একটা স্বপ্নের ট্যুর দিতে যাইতেছি, যেটা হচ্ছে কাশ্মীর। তো কাশ্মীর প্রতিটা মানুষেরই স্বপ্ন, একটা ইচ্ছা কাশ্মীর যাওয়ার। তো আজকে ফাইনালি আমি হচ্ছে কাশ্মীর যাইতেছি। তো এই মুহূর্তে আমি আছি কলকাতার চিতপুর রেল স্টেশন, যেটাকে কলকাতা স্টেশনও বলে। তো এইখান থেকে হচ্ছে আমি জম্মু তাওয়াই এক্সপ্রেস করে কাশ্মীরের জম্মু তাওয়াই যাব। তো এখন হচ্ছে আমি স্টেশনের ভিতরে যাব এবং টিকিট নিব। আমি অ্যাকচুয়ালি কাশ্মীরে যাওয়ার জন্য আগে থেকে কোনো টিকিট নিইনি, যেহেতু আমার এটা হচ্ছে বাজেট ট্রিপ। তো সেই ক্ষেত্রে এই জায়গায় হচ্ছে সবচেয়ে কম খরচে কীভাবে কাশ্মীর যাওয়া যায় সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আর এই প্রথম আমার লাইফে আমি 2000 কিলোমিটারের জার্নি করতে যাইতেছি, যেটা প্রায় 45 ঘন্টার মতো সময় লাগবে। প্রায় 2000 কিলোমিটার রাস্তা জার্নি করব। তো এটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে বড় একটা জার্নি। তো এখন হচ্ছে আসি টিকিট কাউন্টারের সামনে। এখন হচ্ছে আমি একটা কলকাতা থেকে জম্মু তাওয়াইয়ের একটা সেকেন্ড ক্লাসে টিকিট নিয়ে নিব। তো এই হচ্ছে কাউন্টার, দেখেন লোক দাঁড়ায় রয়েছে টিকিট কাটতেছে, একটাই কাউন্টার শুধু চালু এখানে। তো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে জম্মু তাওয়াইয়ের টিকিট নেব। যদিও কাশ্মীর যাওয়ার জন্য অনেক ধরনের টিকিট আছে, বাট আমি হচ্ছে সেকেন্ড ক্লাসে যাব, যেটা হচ্ছে ভাড়া খুবই কম। কম খরচে কিভাবে কাশ্মীর যাওয়া যায়। তো এখন হচ্ছে টিকিটের জন্য ওয়েট করতেছি, লাইনে দাঁড়ায় আছে। দাদা একটা জম্মু তাওয়াই টিকিট দাও। তো ফাইনালি হচ্ছে জম্মু তাওয়াইয়ের টিকিট নিয়ে নিছি সেকেন্ড ক্লাসের, যেটা প্রাইস পড়ছে হচ্ছে আপনার 450 টাকা। তো এর থেকে কমে কাশ্মীর যাওয়া কোনোভাবেই সম্ভব না। তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি, কারণ জম্মু তাওয়াই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে সবসময় আসে। তো 11:45 আসবে, আর এখন মাত্র 10:30 বাজে। তো আরও 1-1.5 ঘন্টার মতো বাকি আছে স্টেশনে গিয়ে ট্রেনের জন্য ওয়েট করতেছি। তো ফাইনালি আমাদের ট্রেন জম্মু তাওয়াই এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো এই হচ্ছে সেই জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটা নিয়ে অনেক স্বপ্ন দেখছি যে কাশ্মীর যাব এই জম্মু তাওয়াই এক্সপ্রেস করে। তো সেই স্বপ্নের ট্রেন এটা প্রতিদিন কলকাতা থেকে হচ্ছে আপনার কাশ্মীরের জম্মু তাওয়াই উদ্দেশ্যে ছেড়ে যায়। তো আজকে হচ্ছে 15/7/2024 আমি জার্নি করছি কলকাতা থেকে জম্মু তাওয়াই উদ্দেশ্যে। আর এখন বাজে হচ্ছে 10:30টার মতো, আর 11:45 ট্রেন ছেড়ে দিবে। এখনো ট্রেনের দরজা খোলে নাই, কিছুক্ষণ পর হয়তো খুলে দিবে। তো খুলে দেওয়ার পরে হচ্ছে ট্রেনে উঠবো। যারা হচ্ছে সেকেন্ড ক্লাস করে জম্মু তাওয়াই যেতে চান তাহলে হচ্ছে এরকম সিরিয়ালে দাঁড়াইতে হবে, কারণ এই ট্রেনের সেকেন্ড ক্লাসের যেই দরজাগুলো হচ্ছে ট্রেন ছাড়ার আধা ঘন্টা আগেই হচ্ছে আপনার খুলে দেয়। ট্রেন ছাড়ার সময় হচ্ছে 11:45, আর 11টার দিকে হচ্ছে আপনার তালা খুলে দেয়। এই যে এখানে দেখেন একটা তালা মারা আছে। 11টা এখনো বাজে নেই, আরো 15 মিনিট বাকি আছে। 11টা বাজলে হচ্ছে আপনার তালা খুলে দিবে। আর আমি হচ্ছে সিরিয়ালে আছি, আমার ব্যাগ হচ্ছে এই যে আপনার সামনে। যেহেতু সেকেন্ড ক্লাসে যাবে, ভাড়া কম, তো সেই জন্য একটু স্যাক্রিফাইস করতেই হবে নিজেকে।
বিকালে ছিলাম, এখন হচ্ছে ট্রেনের ভিতরে ঢুকবো। ওই যে হচ্ছে আমাদের পুলিশ স্যার হচ্ছে আসছে, উনি হচ্ছে আমাদেরকে এখন হচ্ছে ভিতরে ঢুকতে বলবেন। আমার সামনে যারা ছিল তারা হচ্ছে একটা বগিতে চলে গেছে, তো এখন হচ্ছে আরেকটা বগিতে আমরা চলবো। এই বগিতে এই যে উঠতেছি, এখন হচ্ছে আগে আগে উঠতে হবে। ওইটা হচ্ছে আমাকে একটা সিট নিতে হবে। তো ফাইনালি হচ্ছে সেকেন্ড ক্লাসে এসে সিট পেয়ে গেছি। তো উপরে এই আপার সাইডটা হচ্ছে আমি নিয়ে নিছি, এখানে আমার ব্যাগ রাখছি, আর নিচে হচ্ছে আপনার লোক বসছে। তো কলকাতা এই সাইডে আসলে অত একটা ভিড় নাই। এটা হচ্ছে আপনার যখন বিহারে যাবে হয়তো তখন বিহারে অনেক লোক হবে, তখন একটু ভিড় হবে। বাট বর্তমানে হচ্ছে সেকেন্ড ক্লাস কিন্তু পুরোই ফাঁকা। আর এই সিটের প্রাইস পড়ছে হচ্ছে আপনার 450 টাকা, মানে কলকাতা থেকে জম্মু তাওয়াই। ফাইনালি আমাদের ট্রেন হচ্ছে জাস্ট টাইমে ছেড়ে দিল, 1:45 কলকাতা থেকে ছেড়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ট্রেন ছেড়ে দিছে, আমরা হচ্ছে এখন জম্মু কাশ্মীরের দিকে যাইতেছি। মানে এখন হচ্ছে যতটুকু আগাবে ততই কাশ্মীরের কাছে যাবো। তো এই যে প্ল্যাটফর্মে দেখেন অনেক লোক দাঁড়ায় আছে, পুলিশ দাঁড়ায় আছে। কলকাতা থেকে ছেড়ে আসার পরে হচ্ছে আমাদের ট্রেন হচ্ছে প্রথম স্টপিট করলো, সেটা হচ্ছে দক্ষিণেশ্বর। তো প্রায় ওয়েস্ট বেঙ্গলে প্রায় 10টা স্টেশনে স্লো করবে, তারপরে হচ্ছে চলে যাবে হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে। তো এটা হচ্ছে প্রথম স্টেশন দক্ষিণেশ্বর। এই হচ্ছে ট্রেনের বেসিন, এখানে হচ্ছে একটা আয়না আছে, আর হচ্ছে আপনার এটা বেসিন হচ্ছে স্টিলের বানানো, আর এটা হচ্ছে আপনার ওয়াশরুম। তো মোটামুটি ভালো ক্লিন ওয়াশরুম। আপনার হচ্ছে এখানে একটা বেসিন আছে এবং এখানে একটা আয়না আছে। তো এই হচ্ছে আপনার ওয়াশরুম জম্মু তাওয়াই এক্সপ্রেস ট্রেনের। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। আর আপনার হচ্ছে যেগুলো স্লিপার বা এসি ওগুলার ওয়াশরুম কিন্তু আরো ক্লিন বা আরো পরিষ্কার। আর এই হচ্ছে সেকেন্ড ক্লাসের মোটামুটি লোক, বেশি লোক নাই এখনো। তো ওয়েস্ট বেঙ্গল থেকে হচ্ছে আমরা এখন এসে পড়ছি, এখন হচ্ছে ঝাড়খণ্ডে আছি। আর ঝাড়খণ্ড রাজ্যের হচ্ছে প্রথম একটা স্টেশনে ট্রেন থামালো, এটা হচ্ছে সেই স্টেশন যেটার নাম হচ্ছে কুমারডুবি। তো সামনে যেই পাহাড়টা দেখতেছেন, এই পাহাড়টা নাকি ঝাড়খণ্ডের সবচেয়ে বড় একটা পাহাড়। আর এই পাহাড়ের উপরে একটা মন্দির আছে, আমি যদি আপনাদেরকে হচ্ছে জুম করে দেখাই, মন্দিরটা আপনারা হচ্ছে দেখতে পারবেন। আর অনেক সুন্দর জায়গা, মানে ঝাড়খণ্ড এত সুন্দর আমি আগে কখনো জানতাম না, আর নিজের চোখে দেখতেছি। মানে অনেক সুন্দর ঝাড়খণ্ড, চারদিকে সবুজ শ্যামল, আর হচ্ছে এরকম পাহাড়, মানে খুবই ভালো লাগতেছে ঝাড়খণ্ড দেখে। কলকাতা থেকে হচ্ছে আসছি ভালোই, যখনই ঝাড়খণ্ডে আসলো তো মানে লোকের জন্য ট্রেনের মধ্যে আর জায়গা নাই, দেখেন কি পরিমাণে লোক ঝাড়খণ্ডে আসার পরে। তো এখন হচ্ছে প্রায় 6টার মতো বাজে সন্ধ্যা, আর এই হচ্ছে ঝাড়খণ্ডে আসার পরে হচ্ছে এত লোক উঠছে, প্রচুর লোক এখানে। তো এই যে দেখেন লোক দাঁড়িয়ে রয়েছে, তারপরে 4 জনের জায়গায় 5 জন 6 জন বসে, মানে প্রচুর লোক। আর আমি হচ্ছে উপরে বসে রাখছি সিটের মধ্যে। তো এই আর কি মোটামুটি রাত বাজে এখন 10টার মতো, আর এই মুহূর্তে আমরা হচ্ছে বিহার রাজ্যে। তো আমাদের ট্রেনটা হচ্ছে রাত্রে বিহার রাজ্য পার হয়ে হচ্ছে আপনার ইউপি, যেটাকে উত্তরপ্রদেশ বলে, সেই উত্তরপ্রদেশে চলে যাবে। আর হচ্ছে সকালবেলা আপনাদের সাথে উত্তরপ্রদেশে দেখা হবে। তো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে সকালে। শুভ সকাল। এখন হচ্ছে আমরা আছি ইউপিতে, যেটাকে হচ্ছে আপনার উত্তরপ্রদেশ বলে। কাল রাতে হচ্ছে বিহার হয়ে উত্তরপ্রদেশে আসি, আর এখন হচ্ছে আমরা প্রায় উত্তরপ্রদেশের ইউপির হচ্ছে আপনার যে লখনৌ রাজধানী, ইউপি যে রাজধানী হচ্ছে লখনৌ। তো প্রায় লখনৌর কাছাকাছি আছি। সকালবেলা এখন একটা স্টেশনে আমাদের ট্রেন হচ্ছে ব্রেক নিছে। তো একদমই পিছনের সাইডে হচ্ছে আমাদের ট্রেন, যার কারণে কোনো দোকান পাট কিছুই আসে না, আর সামনের দিকেই হচ্ছে সবকিছু। তো এখন হচ্ছে আমরা আসছি আপনার ইউপিতে, উত্তরপ্রদেশে। তো এইখানে প্রচুর পরিমাণে বানর স্টেশনের মধ্যে, দেখেন কি করে, মানে এত পরিমাণে বানর। আর ওই লোকটাই হচ্ছে বানর সরাইতে যায়, ওনারে হচ্ছে বানরে অ্যাটাক করে আবার। ওই দেখেন মানে বাচ্চা কাচ্চা নিয়ে বানরের, অনেক বানর এখানে। দেখেন 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 কি করে। ওই উপরে একটা, আর নিচে তো এখানে অনেকগুলো। कितना किलो? आधा किलो 20 रुपया। आधा किलो 20 रुपया क्या?
मुझे हाँ আমি নিতেছি আধা কিলো দিয়ে দিয়া না। তো এখন হচ্ছে আমরা ইউপিতে, আর ইউপি একটা স্টেশনে, যে স্টেশনের নাম হচ্ছে দারায়াবাদ। তো এখানে আসার পরে হচ্ছে দেখতেছি এক লোকাল আন্টি আম বিক্রি করতেছে। তো ওনার থেকে হচ্ছে 3টা আম হচ্ছে আধা কেজি নিছে, আর এই 3টা আমের দাম হচ্ছে 20 টাকা নিছে। তো এটা দেখি কেমন মিষ্টি, আর প্রচুর গরম, মানে তাপমাত্রা মনে হয় 35-এর উপরে, মোটামুটি গরম প্রচুর লাগতেছে। আর এখন মাত্র বাজে হচ্ছে আপনার 10টা। তো আম খেয়ে দেখি আসলে মিষ্টি কিনা। অস্থির, মানে মিঠা, অনেক মিঠা। এটা কি আম বলে জানি না, বাট এটা ইউপিতে হিসাব পাইলাম। তো ট্রেন আসার পরেই কিন্তু আন্টি হচ্ছে অনেকগুলো নিয়ে আসছিল, আর ট্রেন আসার পর কিন্তু সব খালি হয়ে গেছে। সবাই হচ্ছে আপনার আধা কেজি 1 কেজি নিয়ে নিছে। আর মিষ্টি, প্রচুর মিষ্টি। আমাদের লখনৌ, আর এখন হচ্ছে আমাদের লখনৌ যাইতে প্রায় 1টা থেকে 1:30টার মতো বাজবে। তো যাইতে থাকি। তো এই যে এখন হচ্ছে আমরা আছি লখনৌতে, আর এটা হচ্ছে লখনৌ স্টেশন। আর মোটামুটি এখানে প্রচুর ভিড়, সামনে প্রচুর মানুষ দেখা যাইতেছে। তা আমরা হচ্ছে পিছনের সাইডটাতে একটু কমই ভিড়, আর সামনে প্রচুর মানুষ। আর এই হচ্ছে এখন হচ্ছে লখনৌতে আছি আমরা, আর এই হচ্ছে আমাদের ট্রেন। তো এখানে হচ্ছে আপনার 12 পিস কলা আছে, আর এটার দাম নিল হচ্ছে আপনার যায় 50 রুপি। তো এখন হচ্ছে আমরা আছি হচ্ছে আপনার লখনৌতে, তারপর হচ্ছে আমরা চলে যাব হারিয়ানা। তো এখন হচ্ছে আমাদের ট্রেনটা লখনৌ স্টেশনে অনেকক্ষণ যাবত, প্রায় আধা ঘন্টা যাবত হচ্ছে দাঁড়ায় রয়েছে। তো এখানে হচ্ছে আপনার কলা বিক্রি করতেছে, তো সেই কলা নিলাম। এখন হচ্ছে কলা খাবো, আপনার এই সেই কলা যেগুলোর দাম নিচ্ছে হচ্ছে 12 পিস কলার দাম হচ্ছে আপনার 50 টাকা নিচ্ছে। তো 4 টাকা করে, 4 টাকা দিয়ে বেশি করছি, 2 টাকা ভাগ। আর হচ্ছে এখন লখনৌতে আসার পরে ট্রেনে প্রচুর লোক উঠছে, দেখেন কালকে রাত্রের মতো অবস্থা। আসলে অবশ্য স্লিপারে আসার চেষ্টা করবেন, সেকেন্ড ক্লাসে আসার চেষ্টা কখনো করেন না, কারণ এই অবস্থা হচ্ছে সেকেন্ড ক্লাসে থাকে। মানে এত পরিমাণে গরম আর মানুষের ভিড়, মানে এত কষ্ট। যে জায়গায় হচ্ছে আপনার 450 টাকা দিয়ে সেকেন্ড ক্লাসের টিকিট কিনবেন, সেই জায়গায় হচ্ছে 800 টাকা হলেই হচ্ছে স্লিপারের টিকিট পাওয়া যায়। তো অবশ্যই স্লিপারে আসার চেষ্টা করবেন। সেকেন্ড ক্লাসের অবস্থা মনে করেন আপনার 12টা বাজে। এখন আপনার ইচ্ছা, আপনি যদি চান আসতে পারেন। এখন হচ্ছে আমরা হরিয়ানা প্রদেশে যাইতেছি। কালকে রাত 11টার দিকে হচ্ছে আমরা ইউপিতে ঢুকি, আর আজকে রাত তার 1টা-1:30টা বাজে। এখন হচ্ছে আমরা ইউপি থেকে যাচ্ছি হচ্ছে হরিয়ানা। তো হরিয়ানার পরে হচ্ছে পাঞ্জাব, পাঞ্জাবের পরে হচ্ছে জম্মু কাশ্মীর। তো এখন হচ্ছে আমরা হরিয়ানাতে যাচ্ছি, আর সকালে প্রায় 10টা থেকে 11টা বাজে যাইতে পারে, যেহেতু আমাদের ট্রেন হচ্ছে অনেক লেট যাইতেছে। তো প্রায় হচ্ছে 11টার দিকে হয়তো জম্মুতে যেয়ে পৌঁছবো। তো যাই হোক, যেতে থাকে। আর ট্রেনের অবস্থা দেখেন, এই হচ্ছে সেকেন্ড ক্লাসের অবস্থা। রাত্র হলেই মানে প্রচুর মানুষের ভিড় হয়, চারপাশের অবস্থা দেখেন। শুভ সকাল পাঠানকোট, পাঞ্জাব থেকে। তো এই মুহূর্তে আমি আছি হচ্ছে পাঠানকোট। তো আমার পিছনে হচ্ছে দেখতে পারেন এই যে পাঠানকোট হচ্ছে স্টেশনের নাম লেখা। তো এই মুহূর্তে হচ্ছে আমরা আছি পাঠানকোট, এন্ড পাঠানকোটের পরে কিন্তু হচ্ছে আমরা চলে যাব জম্মু কাশ্মীর। জাস্ট কিছু জায়গা বাকি আছে। তো রাত্রে হচ্ছে মোটামুটি একটা ঘুম দিছি, বাট এখন একটু লেট করে উঠছি। ঘুম থেকে উঠে এখন হচ্ছে আমরা পাঠানকোট আসি আর কি। আমাদের ট্রেনটা এখানে হয়তো কিছুক্ষণ দাঁড়াবে, তারপরে কিন্তু হচ্ছে আমরা জম্মু ঢুকে যাব। দেন আমাদের ট্রেন যেতে যেতে প্রায় 10টা, 10:30 বেজে যেতে পারে। কিন্তু আমরা হচ্ছে রাবি রিভারের উপরে আছি। এই রাবি রিভার হচ্ছে আপনার 2টা রাজ্যকে 2 ভাগে বিভক্ত করে দিল। আপনার এই পাশটা পড়ে গেল হচ্ছে পাঞ্জাব, আর নদীর ওই পাশটা হচ্ছে চলে গেল জম্মু কাশ্মীর। আমরা এখন হচ্ছে মাঝামাঝি জায়গাটাতে আছি।
এখন কাশ্মীরের দিকে যাইতেছি। এই দেখেন রিভারে আসলে অত কোনো পানি নাই, অল্প অল্প একটু পানি যাইতেছে এই জাস্ট। আর পুরা শুকনা দেখেন জায়গাটা। আর ওই পাশে হচ্ছে গাড়ি যাওয়ার রাস্তাগুলো। তো এখন কিন্তু হচ্ছে আমরা কাশ্মীরের এরিয়াতে ঢুকে যাইতেছি। আর এই সাইডটাতে হচ্ছে আমাদের ভাই জানিয়ে দিল পাঞ্জাব রাজ্য। আর এখন কিন্তু হচ্ছে আমাদেরকে ওয়েলকাম জানাইতেছে হচ্ছে যে জম্মু কাশ্মীর। তো কালকে রাত্রে হচ্ছে তারা দুই বোন আমাদেরকে খুব জ্বালায়। এ তো একটু পর পর হচ্ছে খালি কান্না করে দেয়, তারপরে আবার কিছুক্ষণ পরে হচ্ছে ঠিক হয়ে যায়। তো দেখেন আমার কোলে আসার জন্য কি করতেছে, অনেক দুষ্ট, শুধু কান্না করে। আর হচ্ছে এই যে আরেকজন, সেও হচ্ছে আপনার এক্সিম, সারা রাত হচ্ছে কান্না করছে। আর এখন এই দেখেন ছোট বাবুদের মতো পিঠের মুখে দিয়ে রাখছে। এই क्या नाम है तुम्हारा? हैं? কি नाम तुम्हारा? नाम है तुम्हारा? ये नहीं देखना है, नाम क्या है? तो हिंदी नहीं आती है आपको? हिंदी से ही बात करते हैं ना, आपका लैंग्वेज हिंदी है ना? আচ্ছা। তো আমরা হচ্ছে যখন আপনার শাহজাহানপুর আসি, তো শাহজাহানপুর থেকে কিন্তু হচ্ছে ওনারা হচ্ছে আমাদের সাথে ট্রেনে উঠে, তো ওনারা হচ্ছে জম্মু যাইতেছে। আর এই রাত্রে অনেক জ্বালাইছে, খালি কান্না করছে। উপরেই হচ্ছে আমি ছিলাম, এখানে শুইছি, আর এখানে হচ্ছে ছিল। তো এখন আমরা হচ্ছে আর কিছুক্ষণ পরে কিন্তু হচ্ছে জম্মু চলে যাব। ফাইনালি জম্মু তাওয়াই। তো হচ্ছে প্রায় আমাদের ট্রেন হচ্ছে জম্মু তাওয়ায় আসার কথা হচ্ছে 8:50-এ। সেই ট্রেন হচ্ছে আপনার আসছে হচ্ছে প্রায় 10টার দিকে, তো 1 ঘন্টা 10-15 মিনিটের মতো হচ্ছে লেট করছে। তো ফাইনালি হচ্ছে জম্মু তাওয়াই চলে আসলাম। কলকাতা থেকে মাত্র 450 টাকায় জম্মু তাওয়াই। এখন হচ্ছে স্টেশন থেকে বাইরে যাব, হচ্ছে এখান থেকে আবার হচ্ছে শ্রীনগর যেতে হবে। এখন হচ্ছে স্টেশন থেকে বাইরে এসে পড়ছি, মানে জম্মু তাওয়াই স্টেশন থেকে বাইরে পড়ছি। তো এখন হচ্ছে যাব হচ্ছে এখান থেকে শ্রীনগর। তো জম্মু তাওয়াই থেকে কিভাবে কম খরচে শ্রীনগর যাওয়া যায়, তো সেই ভিডিও হচ্ছে আপনাদেরকে তারপরে পর্বেতে দেখাবো। তো এখন হচ্ছে আমি জম্মু থেকে শ্রীনগর যাব, কম টাকায় কিভাবে আপনারা জম্মু থেকে শ্রীনগর যাবেন, তো সেইটার ভিডিও হচ্ছে পরের এপিসোডে আমি আপনাদের কাছে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে।